নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি বিয়ে বাড়ির স্টাইলের ছ্যাঁচড়ার রেসিপি। দেখে নিন ভিডিওটা। প্রথমে মাছের মাথা দুটো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর কড়াটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম তেল। কড়াটা যদি প্রথমেই গরম করে তারপরে তেলটা দেন, তাহলে মাছের মাথা কিন্তু বা মাছ কোনোটাই চিটে যাবে না কড়াতে। এবার মাছের মাথা দুটো দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। এরপর মাছের মাথাটা একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। আর এদিকে সবজি আমি নিয়েছি বিনস, পটল, আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন আর নিয়েছি পুঁই শাক। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে আমি ওই মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো। তারপর ভালো করে একটু ভেজে নিয়ে কুমড়োটাকেও তুলে নিতে হবে। একে একে সমস্ত সবজিগুলো এইরকমভাবেই ভাজতে হবে। এরপর দিয়ে দিয়েছি বিনস, তারপর দিয়ে দিলাম বেগুন, সবশেষে দিয়ে দেব পটল আর ঝিঙে। আপনারা ঝিঙেটা চাইলে নাও লাড়তে পারেন, পরে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দুটো একসাথেই ভেজে নিয়েছি। সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াতে দিয়ে দিলাম আবারও একটু তেল। তারপর এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা সব। এবার দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। এবার সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে এক টমেটোকে আমি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন আর দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাটা একটু ভালো করে কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা চেরা। তারপর এখানে ভেজে রাখা মাছের মাথা দুটো আমি দিয়ে দিয়েছি। তারপর খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে গুঁড়ো করে দিয়েছি, যাতে পুরো সবজিতেই থাকে আর টেস্টটাও খুব সুন্দর আসে। এবার আমি এখানে ভেজে রাখা সমস্ত সবজিগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তারপর পুঁই শাকটাও দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু পুঁই শাকটা আলাদা করে সেদ্ধ করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে ডাইরেক্ট কাঁচা পুঁই শাকই দিয়েছি। ভালো করে এই রকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে জল ছেড়ে যাবে আর কোনো রকম জলের ব্যবহারও করতে হবে না। 3 থেকে 4 বার এই রকম ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করেছি। দেখুন কতটা পরিমাণে জল ছেড়ে গেছে। এই জলটা যাতে না কাটে আর সবজিটা হয়ে যাওয়ার পর, তার জন্য এখানে দিয়ে দিয়েছি ময়দার গুঁড়ো। তারপর সবটা আবারও ভালো করে মিক্স করে নিলাম। একটু হালকা চিনি দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার তৈরি হয়ে গেল আজকে বিয়েবাড়ির স্টাইলে ছ্যাঁচড়ার রেসিপি। আপনারা কিন্তু এই রকমভাবে একবার বাড়িতে নিশ্চয়ই বানিয়ে দেখবেন। নমস্কার।